আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম টু আসাদ টেক এন্ড রিভিউ। আজকের ভিডিওতে আমি আবারও শক্তিশালী একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার নিয়ে হাজির হয়েছি। বলছিলাম WESDAR K268 ব্লুটুথ স্পিকারের কথা। কেমন হবে এটার সাউন্ড কোয়ালিটি? প্রায় 18 ঘন্টা ব্যাকআপ দেওয়া এই ব্লুটুথ স্পিকারটিতে আপনার ইনভেস্টমেন্ট করা ঠিক হবে কিনা, সেই সাথে এটার আউটডোরে কেমন পারফরমেন্স দিবে, কি কি ফিচার রয়েছে, A to Z জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই যদি এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে WESDAR K268 ব্লুটুথ স্পিকারটি খুবই কম্প্যাক্ট এবং স্টাইলিশ রাউন্ড শেপের একটা ব্লুটুথ স্পিকার। এর ওজন 785 গ্রাম। প্রায় 1 কেজি ওজনের এই ব্লুটুথ স্পিকারটি ক্যারি করা সহজ হলেও লং টাইম যদি আপনি হাতে এটাকে ক্যারি করেন তাহলে কিন্তু একটু হেভি ওয়েট মনে হবে। আর এটার সবচেয়ে ভালো দিক হলো এটাতে রয়েছে IPX5 ওয়াটারপ্রুফ, তাই বাইরে কোথাও পার্টি করলেও স্প্ল্যাশ নিয়ে চিন্তা করার দরকার নেই। স্পিকারের উপরের দিকে রয়েছে কন্ট্রোল বাটন, যা খুব সহজেই ব্যবহার করা যায়। এখানে আপনি পাচ্ছেন 5টি বাটন। মাঝখানের বাটনটি প্লে পোজ করার জন্য, এবং এর চারপাশে রয়েছে ভলিউম প্লাস মাইনাস করার বাটন, মুড বাটন এবং পাওয়ার অন অফ বাটন। স্পিকারটি হেভিওয়েট হলেও এটা কিন্তু প্লাস্টিকের বিল্ড, তবে প্লাস্টিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম, অনেকটা মেটালের মতোই ফিল পাবেন। এবার আসি এটার স্পেসিফিকেশন নিয়ে। স্পিকারটির উপরের অংশে বাটনগুলো থাকলেও এর নিচের অংশে এক সাইডে রয়েছে 3টা পোর্টস। পোর্ট 3টার ভিতরে একটি 5 ভোল্ট টাইপ সি চার্জিং পোর্ট, একটি AUX পোর্ট এবং একটি SD কার্ড স্লট। আমার কাছে ভালো লেগেছে এই পোর্টগুলো ঢেকে রাখার জন্য একটা রাবারের কভার ব্যবহার করা হয়েছে, যা ধুলাবালি ও পানির স্প্ল্যাশ থেকে পোর্টগুলোকে রক্ষা করবে। এটার নিচের অংশে একটি রাবারের গ্রিপ দেওয়া রয়েছে, যার কারণে ফ্ল্যাট কোনো সারফেসে স্পিকারটি রাখলে সহজেই স্লিপ করবে না। এবার কথা বলবো এই স্পিকারটির টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে। তার কারণ একটা স্পিকারের পারফরমেন্স নির্ভর করে এটার টেকনিক্যাল স্পেসিফিকেশনের উপরে। শুরু করবো এটার মডেল দিয়ে। এটার মডেল হচ্ছে K268। ডিজাইনের কথা বলতে গেলে খুবই কম্প্যাক্ট, পোর্টেবল এবং স্টাইলিশ। বডির রাগেড ফিনিশিং এর কারণে এটা একদম স্মুথ না হলেও ডিউরেবিলিটি খুব ভালো। এটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0, যার কারণে কানেকশন খুবই স্টেবল থাকবে এবং এটা একবার কানেকশন হয়ে গেলে 15 মিটার পর্যন্ত ভালোভাবেই কাজ করবে। এই ব্লুটুথ স্পিকারটিতে 40 ওয়াট আউটপুট পাওয়ার থাকার কারণে এটি খুবই শক্তিশালী সাউন্ড তৈরি করতে সক্ষম। 52 মিলিমিটার ড্রাইভার সাইজের ফলে এর বেজ ডিপ এবং পাঞ্চি, ভোকাল ক্লিয়ার এবং টিউন ব্যালেন্স থাকে। এবার চলুন স্পিকারটির সাউন্ড টেস্ট করে দেখি। আমি পার্সোনালি বেস লাভার, তাই আমার কাছে এইটার বেস খুবই ভালো লেগেছে। সেই সাথে এইটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু বেশ পাঞ্চি এবং ক্লিয়ার, তবে ফুল ভলিউমে কিছুটা ডিস্টোরেশন ফিল করবেন। এবার আসি স্পিকারটির মূল আকর্ষণ এবং হেভি ওয়েট হওয়ার কারণ নিয়ে। এই স্পিকারটির মূল আকর্ষণ হলো এইটা প্রায় 18 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তার কারণ এই স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, আর এইটার কারণেই মনে হয় যে এটা মেটাল বিল্ডের। মূলত এটার ওয়েট বেশি হওয়ার কারণ হলো এইটার 5000 mAh এর ব্যাটারি এবং এটার 52 মিলিমিটারের ড্রাইভার। স্পিকারটিতে যেহেতু 5000 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই অফকোর্স এটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। যদি আপনি মাঝারি ভলিউমে এই স্পিকারটি ব্যবহার করেন তাহলে প্রায় 18 ঘন্টার মতোই ব্যাকআপ পাবেন। কিছুটা কম বেশি হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার ইউজের উপরে। আমি রিয়েল লাইফে এটা ব্যবহার করেছি মাঝারি ভলিউমে, আমি প্রায় 18 ঘন্টাই ব্যাকআপ পেয়েছি। যেহেতু এখন শীতের সময়, তাই বন্ধুবান্ধব নিয়ে আউটসাইডে পার্টি করতে হলে এই স্পিকারটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। 5000 mAh এর এই ব্যাটারিটি টাইপ সি পোর্ট ব্যবহার করে আপনি মাত্র 3 ঘন্টা এটাকে সম্পূর্ণ চার্জ করতে পারবেন। টাইপ সি পোর্ট সুবিধা থাকার কারণে আপনি একই চার্জার দিয়ে ফোন এবং এই ডিভাইসটিও চার্জ করতে পারবেন। এখন কথা বলি IPX5 রেটিং নিয়ে।
IPX5 মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, তার মানে এইটাতে হালকা পাতলা পানির স্প্ল্যাশ পড়লে কোনো সমস্যা হবে না। তবে এটা কিন্তু ওয়াটার প্রুফ নয়, তাই আপনি যদি এটা পানিতে চুবাতে চান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই এটাকে পানিতে চুবানো যাবে না। এই স্পিকারটি আউটসাইড অ্যাক্টিভিটিস এবং পুল সাইড পার্টির জন্য নিরাপদ হতে পারে। ধন্যবাদ জানাই টেকনেস্ট বিডিকে এই ব্লুটুথ স্পিকারটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। টেকনেস্ট বিডিতে আপনারা কম্পিউটার অ্যাক্সেসরিজ, গেমিং অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন গ্যাজেট আইটেম পেয়ে থাকবেন। WESDAR K268 এই ব্লুটুথ স্পিকারটি টেকনেস্ট বিডিতে আপনারা পেয়ে যাবেন 2700 টাকায়। তবে আসাদ টেক এন্ড রিভিউ চ্যানেলের কথা বললে আপনারা 200 টাকা ডিসকাউন্ট পাবেন। তার মানে এই স্পিকারটি টেকনেস্ট বিডি থেকে আপনারা 2500 টাকায় কিনতে পারবেন। লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। এটাই ছিল WESDAR K268 ব্লুটুথ স্পিকারের A to Z রিভিউ। আশা করছি আপনারা এবার সিদ্ধান্ত নিতে পারবেন এই প্রাইজের ভিতরে এই স্পিকারটি নেবেন কি নেবেন না। আজকের ভিডিওটি অল ওভার আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই স্পিকারটির কোন দিক আপনার কাছে ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।